তোমরা কিন্তু খেতে কেউ ভুলো না, তোমরা সবাই এখান থেকে খেয়ে নিও, কারণ আমি নিজে একা খেতে পছন্দ করি না, সবাইকে দিয়ে খেতে পছন্দ করি। আমি এখন সন্ধ্যার সময় চলে আসলাম রান্নাঘরে একটু মুখরোচক কিছু খাওয়ার জন্য। তো দেখাই তোমাদের আজকে আমি মুখরোচক জিনিসটা কি তৈরি করছি। তো তোমাদের অবশ্যই ভালো লাগবে জিনিসটা। এটা একটা নতুনই জিনিস, পছন্দের একটা জিনিস, বিশেষ করে আমার। এই দেখো, এখানে আম নিয়েছি। আমটা মানে ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। তো আমরা অনেকেই কলার বড়া খাই, তারপর তালের বড়া খাই, তাই তো। তো আমি আজকে করব আমের বড়া। অনেকটা আম ঘরে আছে, তো ভাবছি কি করব। তো সন্ধ্যার সময় এটাই তৈরি করব এখন। তো আজকে করব আমের বড়া। তো আমের বড়া তৈরি করার জন্য এখানে আমি এখানে যে ময়দা নিয়েছি, এখানে চিনি নিয়েছি, আর এখানে সুজি আছে, আর আছে চালের গুঁড়ি। তো এত কিছু আমি রেডি করে রেখেছি। এই দেখো, আর আমেরও খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। তো আমটা চটকিয়ে নেব, আঠিটা বের করে ফেলবো। একটা বাটিতে করে আমি এখন আমটা ভালো করে চটকিয়ে নিচ্ছি। তো আমাদের কাছের আম কিন্তু না ব্যাপক টেস্ট যেমন, মিষ্টিও তেমন। তো অল্প মিষ্টি দিলেই হয়ে যাবে। এখন আমি মিষ্টি দিয়ে দিচ্ছি, ময়দা, তারপর সুজি, চালের গুঁড়ি সব একসঙ্গে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তার সঙ্গে দিয়েছি হালকা একটু নুন। এবার মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, কেন এটা সুজি দেওয়া আছে, সুজিটা একটু বসবে, তো সেই জন্যই আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এবারে গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপর দিয়েছি সাদা তেল। দেখো আমার মাখাটা কী সুন্দর হয়েছে। মাখাটা কিন্তু বেশ দারুণ হয়েছে, একদম বড়া তৈরি করার মতনই মেখেছি আমি। তো এবার তেলটা গরম হয়ে গেছে, একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো অনেকটা বড়াই হবে বলতে গেলে, ছেলে আর আমি খাবো যেহেতু, কিন্তু অনেকটা মাখা হয়ে গেছে। কি করব বলো, আমার বন্ধুরা আছে, আমার বন্ধুদের দিয়ে খাওয়াবো, কোনো অসুবিধা নেই। তো এই বড়াটা যখন আমি দিচ্ছি না, তখন একটা ব্যাপক কিন্তু গন্ধ বেরিয়েছে, আমের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো বড়াগুলো দেখো কি দারুণ কিন্তু হচ্ছে, আমার তো জিভে জলই চলে আসছে, কখন যে বড়াটা খাবো আমি সেটাই মানে ওয়েট করছি। তো এবার বড়াটা ভাজাটা হয়েছে, সুন্দর একটু লাল লাল করে ভেজে নিয়েছি, একদম মনে হচ্ছে সত্যি তালের বড়া, দেখে সেরকমই লাগছে। তো হয়ে গেল বড়া আমার রেডি। আমি কিন্তু আমার সব বন্ধুদের কাছে বড়া পাঠিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সবাই খেয়ে নিও। আর এটা কিন্তু আমের বড়া, তালের বড়াও না, কলার বড়াও না, কারণ এখন আমের সিজন, তো সেই জন্য আমের বড়া তৈরি করলাম। তোমরা কিন্তু খেতে কেউ ভুলো না, তোমরা সবাই এখান থেকে খেয়ে নিও, কারণ আমি নিজে একা খেতে পছন্দ করি না, সবাইকে দিয়ে খেতে পছন্দ করি। তো তার জন্য পাঠিয়ে দিলাম তোমাদের কাছে। তোমরা কিন্তু এখান থেকে তুলে তুলে ফটাফট খেয়ে নাও, তোমরা না খেলে তো আবার আমি খেতে পারি না, ওই জন্য তোমাদের কাছে আগে দিয়ে দিচ্ছি। সোনা, তোমার জন্য দেখো বড়া রেডি করে নিয়ে আসছি, তুমি খেয়ে নাও ওখান থেকে একটা। তোমার যে কটা খেতে ইচ্ছা করে তুমি সে কটা খাও। কেমন হয়েছে বড়া বাবা? হ্যাঁ, ভালো হয়েছে। কোনোদিন তো খাওনি আমের বড়া না, এই ফার্স্ট খাচ্ছ। গরম ফু দিয়ে দিয়ে খাও, ভালো লাগছে খেতে। আম গন্ধ আছে।